তখন তানে নাগায় খাটিয়া খাই। জীবনজ্যোতি রহমতুল্লাহ, ওয়াসিমউদ্দিন জীবনজ্যোতি রহমতুল্লাহি অলির দেওয়ার কোনো ক্ষমতা জি নাই। না। আর যারা কইলে স্বয়ং অলির কাছে ইয়া চাওয়া, এটা কিন্তু শিরিক। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা নতুন একটি ব্লগে। এই ভিডিওটি সংগ্রহ করতে পাহাড়ি আঁকাবাঁকা সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ। এরকম সৌন্দর্য যেমন আমি আর কোথাও দেখিনি। আজকের এই ব্লগে এমন একটি অজানা তথ্য শেয়ার করব আপনাদের সাথে, অনেকেরই জানা নেই। ওয়াসিম উদ্দিন জীবনজ্যোতি রহমতুল্লাহ, ওনার সংক্ষিপ্ত কিছু জীবনী শুনতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। তো গাইস, আমরা অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যস্থানে, সংক্ষিপ্তভাবে যাকে বলা হয় জীবনজ্যোতি রহমতুল্লাহ, ওনার এই মাজার শরীফে আমরা চলে এলাম। তো গাইস, আমরা চেষ্টা করব আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি হেঁটে উঠতেছি। তো ওটা অনেক উঁচু একটি পাহাড়ে, প্রায় 81টি সিঁড়ি আমি গুনেছি। প্রায় 81টি সিঁড়ি অতিক্রম করে আমরা মধ্যখানে চলে এলাম। তো এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করব। আর এই যে সিঁড়িগুলা দেখতেছেন, ওখান থেকে অনেক নিচে। তো এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করলাম। তো এখানকার মাজারের ভিতরটা আপনারা দেখেন, এখানেও শাহিদ আছেন ওয়াসিমউদ্দিন জীবনজ্যোতি রহমতুল্লাহ। এগুলো হচ্ছে মাজারের ভিতরের পরিবেশ, খুবই নিরিবিলি একটি পরিবেশ। তো আমরা এখন খাদেম সাহেবের সাথে সরাসরি সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আমরা অনেক বেশি ভালো আছি। তো ভিউয়ার্স, অলরেডি আমি কথা বলে নিয়েছি আপনাদের সঙ্গে যে আমরা এখানে আসছি জীবনজ্যোতি একজন অলি। তো অলির মাজারে আসছি আমরা। এখানের আমরা তেমন একটা ইনফরমেশন জানি না। তো এখানের আমি বলেছিলাম যে খাদিমের সাথে মিলে আমরা এখানের তথ্যটা জানার চেষ্টা করবো। তো আমরা খাদিম সাহেবকে এখানে পেলাম। তো আমরা খাদিম সাহেবের কাছ থেকে এখন আমরা কিছু তথ্য আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাদিম সাহেব, আপনি ভালো আছেন তো? জি ভালো, আপনারা তো ভালো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো খাদিম সাহেব, আমরা যেটা জানার চেষ্টা করতেছি এখানে আসলে যে অলি, উনি এখানে কিভাবে আসলেন? উনি তো 360 জন যে অলি ছিলেন ওনার সঙ্গে সাথেরই একজন। জি ভাই, এখন আচ্ছা, আপনি যদি একটু আমাদের বলতেন যে উনি এখানে কিভাবে আসলেন আর কিভাবে ওনার খবরটা এখানে হলো মাজার। ইনো হযরত শাহজালাল রহমতুল্লাহি ওই দেশ আইন যে সময়, ওই সময় ও 60 জন লইয়া রওনা দিছেন রাস্তায়। ওই গেছেন 300 জন। আল্লাহ পাক রব্বুল আলামিনে খোদার হুকুম কলিয়ে দোয়া করছই, দোয়া করার পরে ও 300 জন অলি হয়েছে। তে এই অলির নাম হইল ওয়াসিমউদ্দিন জীবনজ্যোতি রহমতুল্লাহি। ওয়াসিমউদ্দিন জীবনজ্যোতি রহমতুল্লাহ। ওয়াসিমউদ্দিন জীবনজ্যোতি রহমতুল্লাহি নামটা দুই নাম হইল কিলা, যে সময় শাহজালাল রহমতুল্লাহি তানে ও জায়গাত গিলা তখন এই দেশ অনিল পাহাড় পর্বত ছিল। তখন তানে নাগায় খাটিয়া খাইছে। আল্লাহু আকবার। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহিয়ে ডাকছেন, ওবা আমার 360 আউলিয়া কই, সবে জবাব দিছেন যার যারি স্থানত আছে। তাই তো ও স্থানও আসলা থাকলে নাগায় খাইছেন, কইছেন আমি নাগার ভেতর রাতি যাচ্ছি বলে এখন আও বারইয়া। এখন মুখে দিও বারইছেন না, কইবা বমি করছেন। আর জেরে দি বারইছেন না, কইবা মানুষে পায়খানা করছেন। ও কইছেন নাবি হুটিয়াও। ও তাই নাবি হুটিয়া বারইছেন। আজ পর্যন্ত নাগা যেরা এরার নাবিটা একটু বহুত বড়। যে যাও ওখানে তানে এর পরে তার নাম মানুষ। মানুষ মানে এরা জঙ্গলও বাসে। আমরা সুজা ভাষা যেটা বুঝি যে এটা জঙ্গলি মানুষ, ওরও মানুষ। তার পরে নামটা রাখা হয়েছে ফিরিয়া জীবন পাওয়ায়। ওয়াসিমউদ্দিন তার মেন নাম, পরে রাখছেন জীবনজ্যোতি রহমতুল্লাহ। এটা হযরত শাহজালালের তামরে উপাধিটা দিয়া গেছে। আজটা কি 800 850 বছর আগর কথা। আমার বাপ দাদা বুনিয়াদ যারা যত গুজরি গেছে সবে ও এক কথা হইয়া যায়। আমরা ওলা হুনিয়া 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 হব। আগে অবিরত বাঘ আছিল মাজারে। এখন যার ভাগ্যত থাকে সে দেখে। যে কোনো মানুষ আশা করিয়া অলির মাজারও যদি আয়, কিন্তু অলির উসিলায় আল্লাহ তার আশারে পূর্ণ করবে। এখানে আমরা জানি যতটুকু অলির দেওয়ার কোনো ক্ষমতা নাই না। আর যারা কইলে স্বয়ং অলির কাছে ইয়া চাওয়া, এটা কিন্তু শিরিক। এটা কিন্তু শিরিক। আর আমরা কোনো সময় মানুষরে কই না, বা আপনি ওইরকম কেউরে কই না যে অলির কাছে গিয়া থাকা, এটা তো কোনো কথা কই না। অলির মাজারও আইয়া
সজিদা দেওয়া যায় না। অলির মাজারও নমাজ ভরতে পারবায় আমরার এই যে 5 ওয়াক্ত নমাজ, নফল নমাজ ফরিয়া অলির গেছে ও কথা কইবা আল্লাহর গেছে যে আল্লাহ আপনার অলির মাজারও আইসি, অলির উসিল্লায় রে বা আল্লাহ আমার মাফ করি দেও, বা আমার ও মনের আশাগুলো ও গিয়া আল্লাহ পাক করবার বিচারে তার দিলর মেহমতি আশারে পুরা। আপনার আগে কেন আর কি আসলা? ইনো তো আগো বহুত গুটিয়া বেতন ফারুক হাজি মানে আরো অনেক এখানোর খেদমতে মানে খেদমত করছে, তারা করছেন, বা যার আয়ু শেষ হয়ে গেছে কিংবা হায়াতি শেষ হয়ে গেছে তার তো আল্লাহ আল্লাহ নিছেন গিয়া। তো এখন বর্তমান অবস্থায় আপনি আছেন। যাই হোক, আপনার লগে কথা কই আমরা খুবই ভালো লাগলো। আর জীবন জ্যোতির যে মুকামটা আমরা শুনি খালি যে জীবন জ্যোতির মুকামটা মানে আশ্চর্য একটা জায়গার উপরে। তো আপনারা যারা জানেন না এই মাজারটা বা এই মুকামটা সম্বন্ধে, আপনারা আইবা আইয়া দেখবা। আর এটা কোন জায়গায় পড়ছে বর্তমানে? এটা পড়ছে আপনার রত্না চা বাগান ইউনিয়ন পড়ছে গোয়ালবাড়ি ইউনিয়ন, আর থানা পড়ছে জুরি থানা। এটা আমরা কুলাউড়ার পার্শ্ববর্তী আগে আছে কুলাউড়া এবলা জুরি, এখন বর্তমানে এটা জুরি থানার অন্তর্ভুক্ত আছে। আমরা খুবই সুন্দর একটা তথ্য পেলাম এখানকার বর্তমান খাদিমের কাছ থেকে। তো উনাকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেহেতু আমরা পার্সোনালি এখানের কোনো ইনফরমেশন জানি না, বাট ছোট থেকে শুনে আসছি যে এখানের যে অলি ছিলেন উনি খুবই একজন মানে উনার অনেক আমরা কেরামতি শুনেছি, কল্প কাহিনী শুনেছি, যা আমরা এখানে বাস্তবে এসেও শুনতে পেলাম ওনার কাছ থেকে। তো ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমরা। আর এখানে আপনারা আসবেন, এখানের পরিবেশটা খুবই শান্ত। তো ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ গাইস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শাহজালালের অন্যতম একজন সঙ্গী ওয়াসিমউদ্দিন জীবনজ্যোতি রহমাতুল্লাহ, ওনার এই মাজার শরীফ আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। গাইস এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।